নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোটা রাজ্যে পালিত হয়েছে আলোর উৎসব দীপাবলি। এই উৎসবকে ঘিরে জাতি জনজাতি উভয় অংশের মানুষ আনন্দে মেতে উঠেছিল। রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যামা মায়ের আরাধনা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে সোমবার। এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি, সবচেয়ে বড় বিষয়। এবং আমাদের মানসিকতাও যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে, নেগেটিভ থেকে যেন দূরে থাকে। পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই প্রার্থনা আমি মার কাজের কাছে আমি প্রার্থনা করি। মন্দির নগরী উদয়পুরের মাতার বাড়িতে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী দেওয়ালি মেলা ও উৎসবের কল্যাণ আরতি পরিচালনার জন্য বেনারস থেকে এসেছেন 6 জন পুরোহিত। আচার্য রণবীর জানান, দেশের মঙ্গল ও মানুষের কল্যাণের জন্যই কল্যাণ আরতি। এছাড়াও এখন থেকে সপ্তাহের প্রতি শুক্র, শনি এবং রবিবার হবে এই কল্যাণ আরতি। कल्याण आरती होने जा रही है। जिस प्रकार वाराणसी के दशाश्वमेध घाट पे माँ गंगा की महाआरती होती है, उसी प्रकार आज यहाँ पे आचार्य शंकर जी के नेतृत्व में हम लोग आए हैं और यहाँ पे माँ कल्याण आरती यहाँ पे आज होनी है। तो जिस प्रकार वाराणसी में गंगा महाआरती होती है, उसी के तर्ज पे यहाँ पे भी गंगा महाआरती होगी। ये यहाँ के लिए और हम सभी के लिए बहुत हर्ष का विषय है। এদিকে সকাল থেকে রাজ্যের পাশাপাশি বহিরাজ্য থেকে আসা পুণ্যার্থীরা মায়ের উদ্দেশ্যে পূজা দিয়েছেন। মাতাবাড়ির আধুনিকীকরণ ও পরিকাঠামোর উন্নয়ন দেখে খুশি। পুজো দেওয়ার জন্য প্রথমবার আমি এলাম, এখানে পরিকাঠামো তো খুবই সুন্দর, দেখে খুব ডিসিপ্লিন, মন্দিরটা অনেক সুন্দর। এখানে আসলে মনে হয় আমরা বিদেশ চলে এসেছি। আগে তো ছিল মার মন্দির, তো মার মন্দিরে, কিন্তু এখন তো অনেকটা সুন্দর করেছে। 3 দিনব্যাপী দেওয়ালি মেলা ঘিরে সমস্ত ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্দিরের সেবায়েত তথা গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের। 3 दिन के लिए 20, 21 और 22 को दिवाली मेला का आयोजन किया गया है माता त्रिपुरा सुंदरी टेम्पल में। इसके लिए भक्तों के आने जाने के लिए पूरी व्यवस्था की गई है, स्पेशल अरेंजमेंट किया गया है लाइन्स के द्वारा, जिसमें व्यवस्थित तरीके से सबका दर्शन किया जा सके। इसी के साथ पूरे उदयपुर शहर को लाइट से सजाया गया है, मंदिर को फूलों के द्वारा सजाया गया है। 3 দিনব্যাপী দেওয়ালি মেলা এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। लॉ एंड ऑर्डर कंट्रोल में है, हम लोग डिप्लॉयमेंट अभी शुरू हो जाएगा हमारा। मोर देन 2500 का फोर्स लगाया है हम लोगों ने और सभी वर्कआउट कर दिया है, एंट्री एग्जिट पॉइंट्स सभी डिटेल में वर्कआउट किया है, एवरीथिंग इज সব মিলিয়ে অগণিত ভক্তদের সমাবেশে 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এখন উৎসব মুখর।
কার্তিকে মাসি। Socio-economical condition of Tripura have been uplifted. Because of that, the people of Tripura, they are celebrating this Deepavali as well as this Kali Puja. So we are very happy that we are in right direction. Positive. And আমরা জানি যে এটা আলুর উৎসব এবং অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এটাই বলবো যে আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ এবং এই দিনে আমরা অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যাওয়া, অধর্ম থেকে ধর্মে যাওয়া, অসত্য থেকে সত্যের পথে চলা, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো এই দিনে আমরা আলোর, যেটা আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাব। উপস্থিত আছেন দীপক দত্ত মহোদয়, মাননীয় জেলা সভাধিপতি দক্ষিণ। এই মন্দিরের উন্নয়নের জন্য আমি কেন্দ্রীয় ট্যুরিজম এবং কালচার মিনিস্টারকে দিয়েছি লিখে এই মন্দিরের জন্য 10,28,000 টাকা, 28 লক্ষ টাকা, মানে প্রায় 10.5 কোটি টাকার বাজেট এই মন্দিরের জন্য আমি করেছি। যেভাবে ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়ন করেছি ঠিক এভাবে তারও হবে, তার সঙ্গে দত্তেশ্বরী মন্দিরের হবে, তার সঙ্গে বিলুনিয়ার কালীবাড়ির হবে। এই তিনটা মিলে প্রায় 30 কোটি টাকার বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর যে ট্যুরিজম এবং কালচার মন্ত্রণালয় তার কাছে পাঠানো হয়েছে। আমার পূর্ণ বিশ্বাস কম সময়ের মধ্যে বাজেটগুলি স্যাংশন হয়ে আসবে। আর আগামীবার যখন আমি এখানে আসব তখন এই মন্দিরের কাজ শুরু হয়ে যাবে। আর এখানকার যে এই মন্দিরের উপরে যে লাখো ভক্ত লোক আছে তাদের জন্য একটা সুন্দর উপহার হয়ে উঠবে। আমরা স্বাভাবিকভাবে আমি হোক আর আপনি হন না কেন, মায়ের কাছে ছেলে প্রার্থনা করে শক্তির জন্য, সমৃদ্ধির জন্য। আর ছেলে যখন জনপ্রতিনিধি হয় তখন তো জনতার জন্য করতে হয়। তো জনতাই সর্বোপরি, জনতার শক্তি হোক, সমৃদ্ধি হোক, ত্রিপুরা মানুষ বৈভবশালী হোক, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আবারও সবাইকে রায় মহোদয়া, আপনাদের সকলকে আমি আমাদের গ্রামীণ পুজোগুলো ওরা সাজিয়ে তোলেন। এখানকার যারা দর্শনার্থী তারা একটা ভালো সুন্দর পুজো উপভোগ করতে পারে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এগুলো তারা যেমন আয়োজন করেন, পাশাপাশি এখানকার ছেলেমেয়েরা তারাও পারফরমেন্স করার একটা জায়গা পায়। তো এই ধরনের তাদের উদ্যোগ আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আর ধর্মনগরের পুজো তো বেশ আনন্দদায়ক, অনেকগুলো সুন্দর পুজো হয়েছে। आज दीपावली की वजह से अमावस्या भी है, एक महाचंडी और नवग्रह यज्ञ एक साथ होगा। अब इंसान होकर जो भी अच्छा बुरा जो भी होता है ना बॉडी में, ये बिकॉज ऑफ नवग्रह है। नवग्रह में जो भी आने वाला एनर्जी आपका नाभि पकड़कर अंदर जाता है।
नवग्रह को बैलेंस यदि होने से ज़्यादा प्रॉब्लम्स अच्छा बुरा जो भी हो वो बैलेंस में रहता है। এটা খয়েরপুরের পশ্চিম নওবাদী এলাকায় কাশেম মিয়ার বাড়িতে মা ত্রিপুরেশ্বরী মায়ের পুজো হচ্ছে। এটা 15 বছর ধরে হচ্ছে। মুসলিম সম্প্রদায় ঠিক আছে, কিন্তু মা ওনার কাছে স্বপ্নে আদেশ দিয়েছে যে ওকে মাকে পুজো করার জন্য, তারপর থেকে পুজো করছে। সহমর্মী হওয়া ও গোর ধরে করে থাকে। এই অঙ্গীকার আমরা এবছরে আয়োজন করেছি শ্রী শ্রী শ্যামা পুজো। दिया होगा तो अच्छा होगा ना। नहीं थोड़ा सा ना उनका कैंडल आप ले लीजिए ना। পণ্য ও পরিষেবা কর বা জিএসটি সরলীকরণের 59 জেলার কৈলাসহরে সব শ্রেণীর মানুষের মধ্যে খুশির আবহ। চলতি উৎসব মরশুমে জিএসটি সংস্কারের ফলে বিভিন্ন পণ্যের দাম হ্রাস পাওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। এই জিএসটি রিডাকশনের ফলে অনেক দ্রব্যের দাম কমে গেছে, যেমন গাড়ি, এসি, ফ্রিজ, টিভি, ওষুধপত্র, কনডেন্সড মিল্ক, 20 লিটার বোতল জল, আরও অন্যান্য খাদ্য সামগ্রী। দাম কমে যাওয়ার ফলে আমরা ভারতবাসী অনেক উপকৃত হব। আগে আমাদের ইন্স্যুরেন্সে অনেক জিএসটি দিতে হতো,
এখন ইন্স্যুরেন্সে সম্পূর্ণ জিএসটি ফ্রি হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মহৎ উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, সেগুলোর দাম অত্যন্তভাবে কমে গেছে। কোথায় আগে 15% থেকে 18% জিএসটি ছিল, সেখানে এখন মাত্র আমরা 5% মানে 5% হারে জিএসটি দেওয়া হচ্ছে। আর নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও আমরা যদি শিক্ষাক্ষেত্রে বলি, শিক্ষাক্ষেত্রে তো সমস্ত সরকারি যে শিক্ষা পরিষেবা সেগুলো জিএসটির আওতার বাইরে, মানে সেখানে 0% জিএসটি। অত্র এলাকার জনসাধারণ এবং আমরা যারা ব্যবসায়ী আছি বিশেষভাবে উপকৃত হয়েছে, কারণ আগে যেভাবে বিক্রি হতো এখন জনগণ এই রেট কমায়, তারা সাধারণ পাবলিক বিশেষ করে মধ্যবর্গীয় যে সমস্ত মানুষ আছে তারা সবাই উপকৃত হয় এবং ভীষণভাবে তারা চেষ্টা করছে যে ফ্রিজ টিভি এগুলি কেনার জন্য, এবং ইদানিংকালে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক বেড়েছে। জমিতে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন প্রকল্পের উপর জোর দিয়েছে খোয়াই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। এর প্রেক্ষিতে প্রাকৃতিক চাষের উপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা এখানে প্রত্যেক জীবামৃত এটা বানাতে গেলে আমরা প্রথমে 10 লিটার জল নিই, তারপরে 1 লিটার চানা আর 100 গ্রাম গুড়, 100 গ্রাম বেসন আর সার মুক্ত বাঁশের জার বা একটু ভালো জায়গার থেকে 1 মুঠ মাটি, 500 গোবর লাগে। তারপরে এই জিনিসটি মিশাইয়া সাইরা আমরা 3 দিন রাখার পরে আমরা ধান হোক সবজি হোক এটির মধ্যে আমরা ব্যবহার করি। আমাদের খোয়াই কৃষি মহকুমাতে মোট 4টা ক্লাস্টার আছে, 4টা পঞ্চায়েত। 4টা পঞ্চায়েতের মধ্যে বর্তমানে আমরা আছি গৌরনগর পঞ্চায়েতে, যেখানে আমরা 125 জন কৃষক নির্বাচিত হয়েছেন প্রাথমিক অবস্থায়, এবং 125 জনের মধ্যে 125 জন কৃষকই এখন প্রাকৃতিক চাষাবাদের সঙ্গে জড়িত হয়েছেন, নিজেদের জমিতে ব্যবহার করে তার সুফল পাচ্ছেন। এবং সুফল এরকমই যে তারা বিভিন্ন যেমন ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে দিচ্ছেন, তেমনি কিছুটা অংশ আমরা ধান চাষের ক্ষেত্রেও ব্যবহার করেছি। এবং এই সামনের এই সিজনে আশা করি আমরা সমস্ত প্লটে 125 জনের প্লটে আমরা এই জিনিসটা করতে পারবো। স্বচ্ছতা হি সেবা এবং এক পের মাকে নাম শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে আগরতলার সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস মঙ্গলবার জম্পুইজলা ব্লকের অন্তর্ভুক্ত এডিসির গাবর্দি সাব জোনাল অফিসে এই উপলক্ষে সাফাই অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। एटलीस्ट महीने में एक बार पेड़ लगाना चाहिए। पेड़ लगाने से हम लोग बारिश आता है, बारिश आने से माहौल ठंडा रहता है, इसलिए मैं सभी को अनुरोध करना चाहता हूँ कि पेड़ लगाने के लिए। चैरिटी बिगिन एट होम, हम लोग अपना घर से ही ये साफ सुथरा का जो कार्यक्रम है ये काम शुरू करना चाहिए। और मैं माननीय प्रधानमंत्री को भी बहुत धन्यवाद देना चाहता हूँ कि उन्होंने इतना अच्छा कार्यक्रम जो सोच के अपने दिमाग में सोच के यह कार्यक्रम शुरू किया है। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি প্রকল্পে আগ্রহ বাড়ছে গোটা রাজ্যের সঙ্গে উদয়পুরেও। এই প্রকল্পের সুবিধাভোগীরা নিজ বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে দৈনন্দিন বিদ্যুতের চাহিদা যেমন পূরণ করছেন, তেমনি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রয়ও করতে পারছেন।
গোমতী জেলা সদর উদয়পুরে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধা পেয়ে খুশি অনেক সুবিধাভোগী। তাদের মধ্যে একজন হলেন অজয় চক্রবর্তী। এই প্রকল্পে নিজের বাড়ির ছাদে তিনি সৌর প্যানেল বসিয়েছেন। প্রতিদিন 2 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এতে দৈনন্দিন চাহিদা পূরণ করার পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করতে পারছেন বলে তিনি জানিয়েছেন। আমি একটা প্রধানমন্ত্রী সূর্যঘর প্রজেক্ট নিয়েছি, তাতে আমার খুব উপকৃত হয়েছি। আমার ইলেকট্রিক বিল এখন 1 পয়সা দিতে হয় না, উল্টো আমি গভর্নমেন্ট থেকে আমি আরও উল্টো বিল পয়সা পাচ্ছি। তো এটা যাতে এটা সূর্যের মতন আলো দেয়, সবার ঘরে যেমন সূর্য ঢুকে, এটা ইলেকট্রিকটা সূর্যের মতন আলো হয়। এটা যাতে সব জনগণ যাতে নিতে পারে, নেয়, এটাই আমি সবার কাছে অনুরোধ করব। বিদ্যুৎ নিগমের গোমতী সার্কেলের এজিএম নন্দিতা দাস সাধারণ মানুষকে এই প্রকল্পের সুবিধা নিতে আহ্বান জানান। গোমতী জেলাতে এখন অবধি 611 জন ভোক্তা রেজিস্ট্রেশন করে নিয়েছে। এর মধ্যে 610 জনেরই অ্যাপ্লিকেশান আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, অ্যাপ্রুভ হয়ে গেছে, ওরা সবাই কানেকশান পাবে। আর আমাদের এখানে ভেন্ডার রয়েছে 143 জন, ওরা দিনে রাতে কাজ করে চলছে ম্যাক্সিমাম লোককে এই আওতায় আনার জন্য। এর মধ্যে 17টা ইনস্টলেশন হয়ে গেছে, 13 জন সাবসিডি অবধি পেয়ে গেছে। যারা সাবসিডি পেয়ে গেছে দে আর ভেরি প্লিজড উইথ আওয়ার সার্ভিস। একবার যদি এই স্কিমের আওতায় আসেন আপনারা, তাহলে আজীবন এটার সুবিধে পেয়ে যাবেন। নির্দ্বিধায় বিদ্যুৎ ব্যবহার করে যাচ্ছে, কিন্তু বিলের কোনো টেনশন ওদের থাকছে না। উপরন্তু ওরা এক্সট্রা যে জেনারেশন করছে, এটার থেকে ওরা একটা ছোট হলেও একটা অ্যামাউন্ট ওদের ইনকামে ঢুকে যাচ্ছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধা পেয়ে এগিয়ে আসছেন অনেক মানুষ। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর 8ম পর্যায়ের অভিযান শুক্রবার থেকে শুরু হয়েছে সারা রাজ্যে। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক অনুষ্ঠানের সূচনা হয় ধলেশ্বরের কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে। এদিন রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তেলিয়ামুড়া টাউন হলে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন। বিদ্যালয়ের একটা হাততালি হোক দীপিকা এবং তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী, একটা হাততালি হোক তার জন্য। আমাকে অনেক খুবই সামান্য, একটা জোরে হাততালি হোক সবার কাছে। যে সম্মাননা রয়েছে সেটা মঞ্চে নিয়ে আসা বলেছেন। আমরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা যদি সত্যিকারের অর্থে যদি তাদের শিক্ষিত না হয়, তাহলে কিন্তু আমরা তাদের উপর ভিত্তি করে নেক্সট জেনারেশন কার কাছে আমাদের এই রাজ্যটাকে আমরা দিয়ে দেবো। আমাদের দেশ কাদের উপর, সেই দেশ চালানোর যে চক্র সেটা কাদের উপর। তো এদের যে সার্বিক উন্নয়ন, সেই কারণে আমাদের রাজ্য সরকার এই ডিসিশন নিয়েছে যে এই ধরনের যদি আমরা কার্যক্রম করি, তাহলে যে ডেফিসিয়েন্সি গুলো থাকে বা বিভিন্ন সংক্রমণ যেগুলো থাকে হয়, তার থেকে আমরা বাঁচতে পারবো এবং সুস্থভাবে তারা পড়াশোনার ক্ষেত্রে এবং চিন্তা ভাবনার ক্ষেত্রেও সেটা করতে হবে। এবং আমাদের মাননীয় হেডমাস্টার রয়েছে আমাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী সুস্থ আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকারই বলুন আর রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বের সরকার, যে সরকারের মূল উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের যারা কিশোর রয়েছে তাদেরকে বুস্ট আপ করা, তাদেরকে সমস্ত দিক থেকে তাদেরকে সুস্থ সবল রাখা, তারা যাতে বিভিন্ন রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা যাতে বৃদ্ধি করতে পারে। তার পাশাপাশি আমাদেরকে সুস্থ থাকার জন্য আমাদেরকেও এই প্রিকশন মেনে আমাদের চলতে হবে। আমাদের পঞ্চায়েত বা ভিলেজ এদিকে
আরেকটা হচ্ছে আইটিসিএফ। আইটিসিএফ আরেকটা সবচেয়ে প্রাকৃতিক, যেটা আমি এটা আপনার বিষয়, তো এটাকে আমরা কেমনে করে ডক্টর জিএমটা এখনো ভ্যাকসিন নেয় নাই। আমি রিকোয়েস্ট করব যে আপনারা স্কুলে একটা লিস্ট করবেন ক্লাস 5 ডক্টর জিএমটা জল বাইরে যায়, যার কারণে এই যে সবাইকে করবো। জলে হিট করার পর এবং পরিবরণ করে নেবেন। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।